এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা। আরো জোরে বলুন, ভালো লাগার জায়গা। ও গো একদিন কবর যাব, কেউ তো যাবে না। কেউ যাবে কবরে? কেউ যাবে? ছেলে যাবে, মেয়ে যাবে, মা যাবে, তাহলে বউ তো 100% যাবে। বউ যাবে না ভাই? কেন? যার সাথে 50-60 বছর ধরে সংসার করেছেন, সেই বউ সেই স্ত্রী আপনার সাথে যাবে না। সবাই পর হয়ে যাবে, তবে একজন আছে কবরে যাবে। জোরে বলুন, কে যাবে কবরে? আমাদের নবী। সুবহানাল্লাহ বলুন। সবাই ভুলে যাবে, কিন্তু নবী নিজের উম্মতকে ভুলবে না। কবি বলছেন, একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ওগো ভালো লাগার জায়গা। ছেলেটা ইংরেজি বলা শিখে, বাংলা বলা শিখে, অঙ্ক শিখে, ইতিহাস শিখে, ব্যাংক অপারেশন করতে জানে, ব্যাঙের পেট চেক করে সেই ব্যাংকটাকে পুনরায় জীবিত রাখতে হবে কিভাবে, এই পদ্ধতি অবলম্বন করে মাটিকে নিয়ে মাঝে মধ্যে পরীক্ষা করে সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, এই নিয়ে গবেষণা আরম্ভ করলো। কিন্তু একটি জিনিস মাথায় রাখুন, কেউ যদি মাটিকে নিয়ে গবেষণা করে, এটাই প্রমাণিত হবে এই মাটির ভিতরে পেট্রোল বা ডিজেল আছে না নাই, এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পাথরকে নিয়ে গবেষণা করে, এটাই প্রমাণিত হবে এই পাথর দ্বারা ছাদ ঢালাই চলবে কি চলবে না, এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পানিকে নিয়ে গবেষণা করে, এটাই প্রমাণিত হবে এই পানির মধ্যে আয়রন আছে না নাই, এটার পরিচয় পাওয়া যায়। কিন্তু যিনি খোদার নূরের তৈরি, পয়গম্বরের পয়গম্বর, হাবিবে ইখতিদার, শাহেনশাহে জিনকার, মক্কার সরদার, মদিনার তাজদার, গুম্বাদে খাজরা নবী মুস্তাফাকে নিয়ে যে কোনো মুসলমান গবেষণা করে, সেই নবীকে নিয়ে চিন্তা করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় এবং ইন্তেকালের পর আল্লাহর তৈরি করা জান্নাতের হকদার হওয়া যায়। জোরে বলতে হবে, ইন্তেকালের পর জান্নাতের হকদার হওয়া যায়। আজ আমরা বিভিন্ন জিনিস নিয়ে গবেষণায় বসলাম, কখনো টিএমসি নিয়ে বসলাম, কখনো বিজেপি নিয়ে বসলাম, কখনো আরএসপি নিয়ে বসলাম, কিন্তু রাসূলকে নিয়ে বসলাম না। নবী আমার বলছেন, উম্মতেরা তোমরা যদি আমি রাসূলুল্লাহর গবেষণায় বসো, আমি নবী ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন, আমি নবী তাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এই জন্য ওই নবীকে নিয়ে গবেষণা করার দরকার আছে না নাই? জোরে বলুন। বিশ্ব নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার উম্মত বর্গরা, তোমরা যদি আমার রাসূলুল্লাহর গবেষণায় বসো, আমাকে নিয়ে আলোচনা করো, আমি নবী ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নবী তাকে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আজ আমরা ছেলেকে সব করলাম, বিএ পাস করলাম, এমএ পাস করলাম, ডাবল এমএ করলাম, ইঞ্জিনিয়ার বানালাম, ডাক্তার বানালাম, প্রফেসর বানালাম, কিন্তু ছেলেকে আমরা কোরআন পড়ালাম না। আছে না ভাই? ছেলে সব জানে, ছেলে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, ছেলে আপনার বিয়ে করতে যাবে। আমাদের এলাকায় বিয়ের দিন ছেলেটা 2 রাকাত নফল নামাজ পড়ে। আপনাদের পড়ে এলাকায়? আপনাদের দিকে পড়ে? তো আমাদের এলাকায় বিয়ের দিন ছেলেটা 2 রাকাত নামাজ পড়ে। ও বিয়ে করতে যাবে তো নামাজ পড়তেই জানে না। আমাদের এলাকায় বলছেন, মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন তো। আমাদের দিকে বলে, মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন। আচ্ছা বলুন তো বাপ, নফল নামাজ কি ইমাম সাহেবের পেছনে হয়? হয়। তাহলে এই লোক দেখানো নামাজটা বন্ধ করার দরকার আছে না নাই? তোমার 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, আজ তুমি বিয়ে করবে যাবা, বাবাজি ভাই বিয়ের দিন নামাজটা মৌলানা সাহেব কেন পড়াবে? মিয়া বউ তুমি পাবে, তোমাকেই পড়তে হবে। কথা বলেন, তোমার বউ তুমি পড়বে, আমি কেন পড়বো? এই মিয়া আমি কেন পড়াবো? বউ বিয়ে করবে তুমি, বউ পাবে তুমি, আমি কেন পড়াবো? যদি নামাজ পড়তে না জানা, তাহলে তোমার মতন ছেলেকে বিয়ে করতে
হবে না। 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, কেন মক্তবে যাও নাই, কেন মাদ্রাসায় যাও নাই? মুসলমান যেমন নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি কোরআনের শিক্ষা অর্জন করাটাও ফরজ। আজ আমরা ছেলেকে সব করলাম, বিএ পাস করলাম, এমএ পাস করলাম, ছেলেকে ডক্টর বানালাম, প্রফেসর বানালাম, কিন্তু ছেলেকে কোরআন পড়ালাম না, সব জানে। তাহলে মুসলমান বলুন, নিজের ছেলে মেয়েকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই? ও মুসলমান বাবাজি ভাই, ছেলেকে যদি কোরআন পড়ান, আপনার ছেলে যদি কোরআন পড়তে জানে, তাহলে আপনার কি লাভ আছে? কি পাবে? আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বিশ্ব নবী বললেন, আমি ওই লোকটাকে বেশি পছন্দ করি, ওই লোকটাকে বড্ড ভালোবাসি, যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। যে শিখি এবং অপরকে কোরআন শিখায়, আমি রাসূলুল্লাহ ওই লোকটাকে বড্ড ভালোবাসি। জোরে বলুন। এই জন্য নিজ নিজ ছেলে মেয়েকে অবশ্যই, আমি বলবো না যে মাওলানা বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, আরে কম পক্ষে ছেলেটাকে কোরআন পড়ান, যাতে আপনার ইন্তেকালের পর আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারে। জোরে বলুন। সূরা ফাতিহা পড়ে, সূরা নাস পড়ে, সূরা ইখলাস পড়ে, আপনার জন্য দোয়া করতে পারে, রব্বুল আলামিন আমার মা বাবা দুনিয়ায় থাকাকালীন যত গুনাহ করেছেন গো আল্লাহ, ও গো আল্লাহ পাক, আমার মা বাপের গুনাহে সগীরা গুনাহে কবিরা মাফ করে আমার মা বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও। একটা জিনিস মাথায় রাখুন, আপনারা বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই মাওলানার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। দেখবেন ডক্টরের মা বৃদ্ধাশ্রমে আছে, প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে আছে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই মাওলানার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। আচ্ছা নাকি ভাই? দেখেছেন মাওলানা 5,000 7,000 পায়, কিন্তু কেউ কিয়ামতের সকাল পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে মাওলানা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যত বৃদ্ধাশ্রমে আছে দেখবেন বড় বড় ঘরের মা বাবাগুলো, তাই না ভাই? কেন বলেন তো? কারণ ও নিজের ছেলেকে ছোটবেলায় ভালো শিক্ষা দেয় না। ছোটবেলায় ছেলেকে শিখিয়েছিল একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। এই ছেলে তো বড় হয়ে বলবে বুড়ার বুড়িকে ধরে বান। ও আমাকে ছোটবেলায় শিখিয়েছিল পাঁচে পঞ্চবান। এই জন্য ছেলেকে কোরআন পড়াবেন। মুসলমান কোরআন পড়া ছেলে কোনোদিন আপনার গালে থাপ্পড় মারবে না, কোনোদিন আপনাকে খারাপ ভাষা গালি কোনোদিন দিবে না। মুসলমান বাবাজি ভাই, তো আজকে আমি যে আপনাদের সম্মুখে আলোচনা করব হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং হযরত জুলাইখা। শুনতে রাজি আছেন? আছেন ভাই? আমার কয়েকদিন থেকে টানা প্রোগ্রাম চলছে, স্বাস্থ্যটাও ভালো নাই, আর গলার আওয়াজটা একটু আমার বসে গেছে, বুঝতে পারছেন? গলার আওয়াজটা একটু বসা আছে, জ্বর সর্দি হয়ে গেছে। ওষুধ খেয়ে আপনাদের এখানে জ্বর চলে এসেছিল, অনেক দূরে রাস্তা অতিক্রম করে এসেছি। তো যাই হোক, আপনারা বলবেন যে বক্তাগুলো এটা বলেই, যে 2-2.5 ঘন্টা মাইকে বলে সে জানে কন্টিনিউ, আপনাকে ওয়াজও করতে হবে না। একটা লোক যদি কন্টিনিউ 2 ঘন্টা ধরে গেলে বলতেই থাকে, ওর ব্র্যান্ড ঠিক থাকবে বলেন? হ্যাঁ, তো এটাও আল্লাহর রহমত যে আমরা প্রতিদিন বলি। তো একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো আজকে নতুন একটা টপিক নিয়ে এসেছি, হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোরআন বলছেন, ইজ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম বললাম? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের দুটি স্ত্রী, কটি বললাম? এক স্ত্রীর গর্ভ থেকে 10টি ছেলে সন্তান, আর আরেক স্ত্রীর গর্ভ থেকে 2টি ছেলে সন্তান। এক হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর এক হচ্ছে তার ভাই বিনিয়ামিন। কি বললাম? বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট, ওই সময় তাহার মা ইন্তেকাল করে, মা মারা যায়। তাই ইয়াকুব আলাইহিস সালাম মা হারা সন্তানকে বড্ড ভালোবাসতো, ইউসুফ আলাইহিস সালামকে অনেক ভালোবাসতো, সব সময় নিজের কাছে রাখতো, খেতে গেলে নিজের সাথে বসতো, আপনার কোথাও গেলে ইউসুফ আলাইহিস সালামকে হাতে ধরে নিয়ে যেত, মানে বড্ড ভালোবাসতেন।
আর এই ভালোবাসাটা তার তো আরো ভাই ছিল, ওদের সহ্য হতো না। ওরা ভাবছে যে আব্বা ইউসুফকে সবসময় ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, ইউসুফকে বেশি ভালোবাসে। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম আব্বার কোলে মস্তকখানা রেখে ঘুমোচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, আরাম করছেন। আর ইয়াকুব আলাইহিস সালাম ছেলের চেহারাখানা দেখছে আর আল্লাহর শুকরিয়া আদা করছে, আল্লাহ এত সুন্দর ছেলে তুমি আমাকে দিয়েছো। জোরে বলুন। আল্লাহ পাক সৌন্দর্যকে দুই ভাগে এক ভাগে ভাগ করে অর্ধেক ভাগ একা হযরত ইউসুফকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। আর অর্ধেক ভাগ গোটা পৃথিবীর মানুষকে দিয়েছে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিল, ছেলের চেহারা দেখছে আর ভাবছে আল্লাহ এত সুন্দর ছেলে আমাকে দিয়েছো। আর ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন। জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন। সময়টা ছিল চাস্তের সময়, দিনটা ছিল শুক্রবার। কোন দিন বললাম? শুক্রবার। কে স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। জোরে বলুন। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবার চিন্তা করিল, মারিবার চিন্তা করিল। জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দিয়ে উঠে গেলেন, আব্বা আমি এখনই একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন বাবা? বলছে আব্বা আমি স্বপ্ন দেখলাম আসমানের চাঁদ সূর্য এবং 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, হযরত ইয়াকুব আলাইহিস সালাম শোনার পর বলতে লাগলেন, বেটা আমাকে বলেছো, খবরদার তোমার ভাইদের কাছে বলো না, তোমার ভাইরা তোমার সঙ্গে শত্রুতা করতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার ভাইরা শত্রুতা করতে পারে। বাবা ইউসুফ আমাকে বলেছো আর কারোর কাছে বলবা না। ও মুসলমান, ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তো ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বাবা তুমি একদিন বাদশা হবে, তোমার ভাইরা তোমাকে একদিন তাজিমে সিজদা করবে, তোমার ভাইরা তোমার গোলাম হবে। তবে আমাকে বলেছো আর কারোর কাছে বলবা না। বাপ বেটা যখন আলোচনা করে তো ইউসুফ আলাইহিস সালামের সতেলামা লুকিয়ে লুকিয়ে বাপ বেটার আলোচনা শুনে ফেলেছে। আচ্ছা বাপ বেটা প্ল্যান করছে আমার ছেলেরা গোলাম হবে, ইউসুফ বাদশা হবে, আমার ছেলেরা কাজ কাম করে, ইউসুফ বাড়িতে বসে বসে খায়, আর আমার ছেলেদের সিজদা করার স্বপ্ন দেখে। ওদেরকে আগে আসতে দাও, তারপরে 12টা বাজাচ্ছি। ও মুসলমান বাবাজি ভাই, যখন তারা বাড়িতে আসলো কাজকর্ম করে, ইউসুফ আলাইহিস সালামের সতেলামা তাদের কাছে গিয়ে বললেন, বেটা তোমরা কাজ কাম করো, সারাদিন মাঠে থাকো, কাজ কাম করো, ইউসুফ বাড়িতে বসে বসে খায় আর তোমাদেরকে সিজদা করার স্বপ্ন দেখে, তোমাদের সিজদা করার স্বপ্ন দেখে, তাই না? হ্যাঁ বেটা, হ্যাঁ বেটা আমি এইমাত্র শুনলাম তোমার আব্বা আর ইউসুফ কথা বলছেন, আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি। তাই তারা 10 ভাই পরামর্শ করে, ইউসুফ যতদিন বেঁচে আছে আমরা আব্বার ভালোবাসা পাবো না, আব্বা আমাকে আদর করবে না, এই জন্য ইউসুফকে আপনার দুনিয়া থেকে সরাতে হবে, ইউসুফকে খুন করতে হবে। মুসলমান 10 ভাই পরামর্শ করলো, ফাঁকি দিয়ে ইউসুফকে জঙ্গলে নিয়ে যাব, আর জঙ্গলে নিয়ে যাওয়ার পর ইউসুফকে জন্মের মতন বিদায় করে দিব। এই পরামর্শ করে 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো। আসার পর বলতে লাগলেন, আব্বা আমরা সব সময় দেখি ইউসুফকে আপনি সাথে সাথে রাখেন, ওগো আমার আব্বা জান, আমার ছোট্ট ভাই ইউসুফ আস্তে আস্তে করে বড় হচ্ছে, কোথায় মাঠ আছে, কোথায় বাজার আছে, কোথায় ঘাট আছে তাকেও তো দেখতে হবে। আব্বা আমাদের মন করেছি আজ আমার ভাই ইউসুফকে আমরা মাঠে নিয়ে যাব।
আমরা মাঠে নিয়ে যাব, আমার ভাইয়ের সঙ্গে খেলাধুলা করবো, কি না ভালো লাগবে। আব্বা আপনি অনুমতি দিন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বেটারে আমার ভয় হয়, ছেলেটা কোনোদিন মাঠে যায় নাই, মাঠে হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, যদি ছেলেটার কিছু হয়ে যায়। তারা বললেন, আব্বা জান আপনার চিন্তা করিয়েন না, আপনি তো ভালো করে জানেন আমরা এক একজন এক একটা বাঘের সঙ্গে লড়তে পারি। আব্বা জান, ওগো আমার প্রাণের আব্বা, আজ আমার ছোট্ট ভাই ইউসুফকে আমরা জঙ্গলে নিয়ে যাব, মাঠে নিয়ে যাব। মুসলমান শেষ পর্যন্ত রাজি হয়ে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা নিয়ে যাও, তবে সব সময় ইউসুফের কাছে থাকবে, ইউসুফকে একা ছেড়ে কোথাও যাবে না, কারণ এক ঝলক আমি ইউসুফকে নিজের কাছ থেকে আড়াল করি না, সব সময় থাকবা। মুসলমান বাবাজি ভাই, যখন বেটাকে বিদায় দেয়, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিদায় দেয়, ওই সময় ইয়াকুব আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, ফি আমানিল্লাহ, আল্লাহ ছেলেটারে তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ বলুন। আমাদের ছেলে মেয়েরাও বিদেশে যায়, যায় কি যায় না? যায় না ভাই? ছেলে যখন বিদেশে যাবে, ওই সময় ছেলের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ ছেলেটারে তুমি হেফাজত করিও, আল্লাহ মেয়েটারে হেফাজত করিও। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন সওদাগর ছিল, গর্ভবতী স্ত্রী রেখে ব্যবসায় যাচ্ছে। ওই সময় সওদাগর আল্লাহকে ডেকে বলছেন, মাবুদ এই যে আমার সন্তানটা গর্ভে থাকলো, এই সন্তানটারে তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ বলুন। সওদাগর এই কথা বলে ব্যবসায় চলে গেল। কয়েক মাস পর যখন বাড়ি আসলেন, আসার পর জানতে পারলেন গর্ভবতী স্ত্রী মারা গেছে। তাই ওই সওদাগর এক পা দুপা করে কবরস্থানে গেল, স্ত্রীর কবরে গেল। যাবার পর কি দেখছেন বাবা, কবরের উপরে একটা ছোট্ট বাচ্চা ছেলে, ফুটফুটে সন্তান, কবরের উপরে খেলাধুলা করছে। আমার আল্লাহ ডেকে বললেন, বান্দা, ওরে আমার বান্দা, এটা তোমারই সন্তান, বাচ্চাটারে কোলের মধ্যে তুলে নাও। ও মুসলমান বাবাজি ভাই, ওই বান্দা আল্লাহকে ডেকে বললেন, মাবুদ আমার সন্তানের তো হেফাজত কবরের ভিতরে হয়েছে, রাব্বুল আলামিন আমার স্ত্রীর হেফাজত কেন করে নাই? আল্লাহ ডেকে বললেন, বান্দা স্ত্রীকে আমার হাওয়ালায় করে নাই, শুধু তোমার বাচ্চাকে করেছিলাম, এই জন্য আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিলাম। হে আমার বান্দা, যদি তোমার স্ত্রীকে আমার হাওয়ালায় করতে, তাহলে আমি আল্লাহ তোমার স্ত্রীকে তোমার কাছে আবার ফিরিয়ে দিতাম। জোরে বলো। স্ত্রীকে তো আমার হাওয়ালায় করে নেই, শুধু সন্তানকে করেছিলাম, যাও তোমার সন্তান তুমি নিয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম যখন বিদায় দেয়, তো আল্লাহকে রেখে বলছে, আল্লাহ ফি আমানিল্লাহ, তোমার আমানে দিলাম রাব্বুল আলামিন, আমার বাচ্চাটার তুমি হেফাজত করিও। বাবার সামনে সবাই বলছে, ও বলছে আমি নিয়ে যাব, আরেকজন বলছে না আমি নিয়ে যাব, বড় ছেলে ইয়াহুদা বলছে আমি নিয়ে যাব। আব্বার সামনে ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে বসালেন, সবাই আনন্দ করে ফুর্তি করতে করতে নিয়ে যায়। যেই বাপের চোখ থেকে আড়াল হয়েছে, জঙ্গলে পৌঁছেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আছাড় মেরে মাটিতে ফেলে দিয়েছে। আছাড় মেরে মাটিতে ফেলে দিয়েছে। 10 বাই 10 দিক থেকে ঘেরা হয়ে গেলেন, আর বলছেন, ইউসুফ আমরা কাজ কাম করি, তুমি বাড়িতে বসে বসে খাও আর আমাদেরকে সিজদা করার স্বপ্ন দেখো। মুসলমান 10 বাই 10 দিক থেকে মারতে লাগলো, যেমন একটা ফুটবলকে চতুর্দিক থেকে মানুষেরা মারে, ঠিক এইরকমই হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা মারতে আরম্ভ করলো। ইউসুফ আলাইহিস সালাম দেখছেন, হায় রে, কারোর মুখের মধ্যে দয়া দেখা যায় না, মায়া দেখা যায় না। ইউসুফ আলাইহিস সালামের চামড়া ফেটে, শরীর ফেটে, ফিনকির মতো রক্ত ঝরে। মুসলমান ইউসুফ আলাইহিস সালাম ভাইদের মার দেখে ইউসুফ আলাইহিস সালাম হাসতে লেগেছে। ওরা যখন মারছে, সবাই ফুটবলের মতো মারছে, তো ইউসুফ আলাইহিস সালাম এদের মার দেখে হাসছে। তো ইয়াহুদা বলছেন, ইউসুফ হাসছো কেন? তুমি তো এখনই মরবা, এখনই তুমি মরবা, হাসছো কেন? তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ভাইরে, আমি একদিন 10 জন জওয়ান ভাইকে দেখে ভাবছিলাম, আমাকে কেউ যদি মারতে আসে তো আমার ভাইরা আমাকে বাঁচাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে দেখছি তারাই আমাকে মারতে এসেছে, তার মানে আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ বলো। আল্লাহ ছাড়া রক্ষা করনেওয়ালা কেউ নাই, মারনেওয়ালা বাঁচানেওয়ালা একজন, তিনি কে? আজ চিৎকার মেরে বলুন তিনি কে?
বাবাজি ভাই, আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারে না, আর আল্লাহ যাকে মারবে দুনিয়ার কোনো ডাক্তার তাকে বাঁচাতে। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিল যার নাম হচ্ছে শামউন। কি নাম বললাম? শামউন। ও একটা ছুরি বের করেছে, ছুরি চালাতে যাবে পেটে, তো ইয়াহুদা বলছেন শামউন ছুরি চালাস না। আমাদের উদ্দেশ্য কি? বাবার কাছ থেকে যদি ইউসুফ দূরে থাকে, এটাই তো আমাদের উদ্দেশ্য। একে কতল করলেও আব্বার কাছ থেকে দূর হয়। আমার একটা জানা মতো ওইখানে একটা কুয়া আছে, কুয়াটার নাম হচ্ছে জুব্বুল আহজান। কি বললাম? জুব্বুল আহজান। চলো ওই কুয়াতে জিন্দা ফেলে দিই। তাই হযরত ইউসুফ আলাইহিস সালামের হাত পা গুলো ধরে কুয়ার নিকটে নিয়ে গেল। কুয়াতে ফেলার আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা মোবারক গুলো খুলে নিল। মুসলমান ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিচ্ছেন। বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাম বাঁচার জন্য কুয়ার পাচিখানা ধরে নিয়েছে। একবার কুয়ার নিচে তাকায়, একবার ভাইদের মুখের দিকে তাকায়। কারো মুখের মধ্যে রহম দেখা যায় না, দয়া দেখতে পায় না। তাদের মধ্যে একজন এমন ভাবে হাতের মধ্যে মারলেন, বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাম হাত দুখানা ছেড়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম হাত ছেড়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে যাচ্ছে। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল কোথায়? আল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল আমার বন্ধু ইউসুফকে তার আপন ভাইরা কুয়ায় ফেলে দিয়েছে রে জিবরিল, যা আমার বন্ধু নিচে পড়ার আগেই আমার বন্ধু ইউসুফকে নিজের ডানাতে নিয়ে নাও। জোরে বলুন, আরো মোহাব্বতে বলুন, আমার বন্ধু নিচে পড়ার আগে নিজের ডানাতে নিয়ে নাও। সপ্তম আকাশের উপরে ছিল সিদরাতুল মুনতাহা, নিমিষের মধ্যে জিবরিল আলাইহিস সালাম আসলো। ইউসুফ আলাইহিস সালাম নিচে পড়বেন তার আগে জিবরিল আলাইহিস সালাম নিজের ডানাখানা ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো মোহাব্বতে। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামকে আস্তে আস্তে করে নিচে নামালো। ভিতরে একটা জায়গা ছিল, ওই জায়গাতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে রেখে দিল। বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম যখন অন্ধকার কুয়াতে যায়, অন্ধকার কুয়াখানা উজালা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। ইউসুফ নবী অন্ধকার কুয়াতে গেলে অন্ধকার কুয়া উজালাতে ভরে যায়। আমার নবী যখন আমাদের কবরে আসবে তো আমাদের অন্ধকার কবরখানা উজালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। कि मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ভাই ভাই একটু ইকোটা দাও তো ভাই। আছে আছে, ইকোটা দাও তো। তুমি পারবা না? আচ্ছা থাকতে দাও, থাকতে দাও। একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার ভিতরে চলে গেল, ওইখানে একটা বয়স্ক বুড়া লোক ছিল কুয়ার ভিতরে বসে। এই বয়স্ক বুড়াটা কুয়ার ভিতরে আসলো কেমন করে জানার দরকার নাই। ও বুড়া ওখানে বসে বসে কি করছে? এই বয়স্ক আল্লাহওয়ালা একদিন হযরতে শীস আলাইহিস সালামের সাহিফায় পড়ছিলেন। ওইখানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা পড়ছে, ইউসুফ আলাইহিস সালাম এইরকম চেহারাওয়ালা হবে, তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিবে। এই আল্লাহওয়ালা আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ একবার যদি তোমার ওই নবী ইউসুফের দর্শনটা করাতে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ ডেকে বলছেন, বান্দা যদি দেখতে চাও তাহলে ওই জুব্বুল আহজান কুয়ায় চলে যায়, একদিন আমার বন্ধু ইউসুফকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলো। তাই এই লোকটা ওখানে বসেছিল ইউসুফ আলাইহিস সালাম দর্শন করার জন্য। বয়স্ক আল্লাহওয়ালা ইউসুফ বলছেন, ইউসুফ হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে আমার জন্যই এই কুয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলো। ও মুসলমান বাবাজি ভাই, ভাইরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন, ভাইরা আনন্দ করে খুশি মানায়, আমাদের পথের কাঁটা দূর হয়ে গেল।
আমাদের পথের কাটা দূর হয়ে গেল। মুসলমান ভাইরা কি করলেন, একটা বকরি জবাই করে ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারকে সুন্দরভাবে রক্তগুলো মেখে দিলেন। মুসলমান এই রক্ত মাখা জামা নিয়ে সকলেই বাড়ির দিকে রওনা হলো। ও মুসলমান, বাড়ির পার্শ্ববর্তী পৌঁছেছেন, 10 ভাই একসাথে কাঁদতে লেগেছে। কান্না করতে করতে বাড়িতে ঢুকলো। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই আমার সন্তানেরা, কি হলো গো তোমাদের? তোমরা কেন কান্না করছো? কেন আমার ছোট্ট ছেলে ইউসুফকে দেখতে পাই না? তারা বলেন, আব্বা জান, আমরা জঙ্গলের মধ্যে এক অপরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করছিলাম। আমার ভাইকে এক জায়গায় রেখে একটুখানি দূরে যাই, এসে দেখছি তো আমার ভাই ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে। আব্বা, আমার ভাই ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম শুনতে নাই, একটা চিৎকার মেরে সাথে সাথে বেহুশ হয়ে গেল। সারা দিন বেহুশ হয়ে থাকলো। বিকাল বেলায় সন্ধ্যার সময় হযরতে ইয়াকুব আলাইহিস সালাম হুঁশে আসলো। বাবা, ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলেন, বেটা রে, আমার মন বলছে আমার ছেলে ইউসুফকে জঙ্গলের বাঘ খায় নাই। আমার ছেলে কি খায় নাই? তোমরা কিছু একটা ওর সাথে করেছো। তারা বলছেন, আব্বা আমরা জানতাম আপনি আমাদের কথায় বিশ্বাস করবেন না। আমরা আগেই জানতাম আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, কারণ আপনি তো ইউসুফের প্রেমে পাগল। আমি জানতাম যে বিশ্বাস করবেন না। তবে আব্বাজান দেখেন, আমার ছোট্ট ভাই ইউসুফকে বাঁচাতে পারি নাই। ইউসুফের রক্ত মাখা জামা আপনার কাছে নিয়ে এসেছি। এই যে দেখেন, আমার ভাইয়ের রক্তগুলো লেখা আছে। কত বড় মিথ্যাবাদ! ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জামাটা ধরে জার জার হয়ে কান্না করছে। দুই চোখের পানি ছেড়ে কান্না করছেন। বাবা, যখন ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক খুললো, জামা দেখে ইয়াকুব আলাইহিস সালাম হাসতে লেগেছে। জোরে বলুন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে বাঘটা কত হুঁশিয়ার, গোটা ইউসুফকে খেয়ে নিল, আর জামাতে একটুও ছেঁড়া নাই, একটুও ফাড়া নাই। বাঘে যদি আমার ছেলে ইউসুফকে খায়, তাহলে আগে জামা ফাড়বে। ফাড়বে কি ফাড়বে না? এই কথা বলে যে গোটা ইউসুফকে খেয়ে নিল, আর জামাতে ছেঁড়া ফাটা কিচ্ছু নাই। তারা হায় রে, এক্ষুনি তো ধরা পড়বে। রক্ত তো মেখে নিয়ে এসেছে, কিন্তু গোটা ফাড়ার ওদের বুদ্ধিটা হয় না। এরা বলছে এক্ষুনি ধরা পড়বো। তারা বললেন, আব্বা জান আমরা জানতাম বিশ্বাস করবেন না, আপনি একটুখানি দাঁড়ান, কোন বাঘটা খেয়েছে আমরা বাঘটাকে এক কোণে ধরে আনছি। মুসলমান তারা 10 ভাই আবার বেরিয়ে গেল, জঙ্গলে ঘোরাফেরা করছে। ঘুরতে ঘুরতে একটা বয়স্ক বাঘকে দেখতে পেল। ওই বয়স্ক বাঘটাকে ধরে আবার বাঘের মুখের মধ্যে ছাগলের রক্ত মেখে দিয়েছে। কত বড় চালাক! বাঘের মুখে ছাগলের রক্ত মেখে দিয়ে এই বয়স্ক বুড়া বাঘটাকে ধরে ইয়াকুব আলাইহিস সালামের দরবারে পেশ করলো। আব্বা জান, ওগো আমার প্রাণের আব্বা জান, এই যে দেখেন, এই বাঘটাই, এই শয়তান বাঘটাই আমার ছোট্ট ভাই ইউসুফকে খেয়েছে। আব্বা জান দেখেন, এখনো মুখের মধ্যে রক্তগুলো মাখা আছে, আমার ভাই রক্তগুলো লেগে আছে। বাবাজি ভাই ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলেন, এই জঙ্গলের বাঘ, আমার ছেলে ইউসুফকে খেতে কষ্ট তোর হলো না? কেমন করে খেলি? বাঘ ইয়াকুব আলাইহিস সালামের কথা শুনছে আর কলিজাটা ফেটে যায়। বাঘ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে জবান দাও যাতে আপনার ছেলে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা তুমি আমাকে জবান দাও যাতে আপনার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে বুঝাতে পারি। সুবহানাল্লাহ। যাতে আপনার পয়গম্বর ইয়াকুব নবীকে বুঝাতে পারি, ওগো ইয়াকুব নবী, আপনার ছেলেকে আমি খাই নাই। বাবাজি ভাই, সাথে সাথে রব্বুল আলামিন বাঘের মুখে জবান দিয়ে দিল। বাঘ মানুষের মতো কথা বলছে, ওগো ইয়াকুব নবী, আপনার ছেলে ইউসুফকে আমি খাই নাই। সুবহানাল্লাহ। আপনার ছেলে ইউসুফকে আমি খাই নাই। আমি কেন? জঙ্গলের পশু, জঙ্গলের কোন বাঘ খেতে পারে না, কারণ রব্বুল আলামিন নবীগণকে খাওয়া আমাদের জন্য হারাম করে দিয়েছে। আমরা নবীগণকে খেতে পারি না, আমি আপনার ছেলেকে খাই নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ওই রে জঙ্গলের বাঘ, তুমি জানো আমার ছেলেটা কোথায়? তো বাঘ বলছে জানি। সুবহানাল্লাহ বলুন।
এদের দিল ধরফর করছে। বাঘ কি বলছে জানি, তবে কোথায় আছে ওটা আমি বলবো না, বলে আমি চুগলখড়ি করতে চাই না। রব্বুল আলামিন চুগলখড়কে কোনোদিন মাফ করবে না। পুরুষের মধ্যে একটু চুগলখড়িটা কম হয়, মা বোনদের মধ্যে বেশি হয়। হয় কি হয় না? হয় কি হয় না ভাই? গ্রামে কার বেটি পালিয়েছে, কে নিয়ে এসেছে, সমস্ত খবর মা বোনদের নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যেটা বলতে পারবেন না, মা বোনরা বলে দিবে যে ওর বেটি পালিয়ে গেছে। মানে আমি বলছি না যে পুরুষরা করছে না, পুরুষরাও করে, তবে মা বোনেরা পেটে রাখতে পারে না, কাউকে না বললে ভাত হজমই হয় না, হজমই হয় না। তো বাঘ বলছে ওগো ইয়াকুব নবী, আমি বলে বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাই না। আমার আল্লাহ পাকের এত পছন্দ হলো, আমার নবীর জবান দ্বারা বলছেন, হে আমার নবী বলো ওই বাঘ জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দো জাহানের বাদশা বলেছেন, মানুষ এবং জিন ব্যতীত 7টি প্রাণী আছে, ওই 7টি প্রাণী জান্নাতে যাবে। আসহাবে ফিল, হাতির কথা শুনেছেন? ওই হাতি জান্নাতে যাবে। আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে। মাওলাই আলীর দুলদুল জান্নাতে যাবে। হযরতে উজাইর আলাইহিস সালামের গাধা জান্নাতে যাবে। সোয়ালি আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। আমার নবী মুস্তাফার খাচ্চার জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই 7টি প্রাণী জান্নাতি। তো ওই বাঘ বলছে ওগো ইয়াকুব নবী, আমি বলে চুগলখড়ি করতে পারি না, বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাই না। এক দরাসল আমার একজন দুধ ভাই হারিয়ে গেছে, 17 দিন থেকে জঙ্গলে ঘোরাফেরা করি, আমার ভাইকে পাই নাই, না খেয়ে দুবলা পাতলা হয়ে গেছে। আপনার ছেলেরা জবরদস্তি আমাকে ধরে এনেছে, আমি আপনার ছেলে ইউসুফকে খাই না। ও মুসলমান বাবাজি ভাই, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘটাকে ছেড়ে দিল। যাও আমি দোয়া করি রব্বুল আলামিন যাতে তোমার ভাইকে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়। মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বলছেন, এই আমার সন্তানেরা, জানি না আমার ইউসুফের সাথে তোমরা কি করেছো, তবে এর বিচার আমার আল্লাহই করবে। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে। কোথায় ইউসুফ নবী? কুয়ার ভিতরে একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে কুয়ার ভিতরে আছে। মাঝে মধ্যে জিবরিল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কাছে আসে আর সুন্দর সুন্দর গল্প করে। সুবহানাল্লাহ বলুন। বাবাজি ভাই, ওই কুয়ার পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে কিছু কাফেলা ওই রাস্তা ধরে মিশরের দিকে যাচ্ছিলেন। বাবা, কাফেলাদের সর্দার, যার নাম হচ্ছে মালিক ইবনে জারান। কি বললাম? মালিক ইবনে জারান, কাফেলাদের সর্দার। এই সর্দার বলছেন যে এইখানে একটা কুয়া আছে, কুয়া থেকে পানি তুলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখান থেকে আবার রওনা হব, তোমরা তাম্বু লাগাও, খিমা লাগাও। খিমা লাগা হলো। মালিক ইবনে জারান একটা লোককে ডেকে বলেন, আমার সাথে চলো। বালতি রশ্মি নিয়ে কুয়ায় গেল। ও মুসলমান বাবাজি ভাই, যেই বালতিখানা কুয়ায় ফেলেছেন, আল্লাহ ডেকে বললেন, জিবরাইল আমার বন্ধুর কানে কানে বলে দাও যাতে আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম ওই বালতির রশ্মিখানা মজবুত করে ধরে নেয়। বাবাজি ভাই, রশ্মিখানা মজবুত করে ধরে নিয়েছেন। বাবা, মালিক ইবনে জারান যখন রশ্মিখানা টানে আর ভাবছে, হায় রে, বালতি এত ভারী কেন? এক বালতি পানি 10-15 কিলো হবে, তাই না? এত ভারী কেন? যতই উপরে আসে কুয়া অন্ধকার, কুয়াটা যেন উজালা হয়। সুবহানাল্লাহ বলুন। ফোকাস মারে, লাইট জ্বলে। ও মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে জারান হযরতে ইউসুফ আলাইহিস সালামকে উপরে উঠালো, দেখে চমকে গেল। এই রকম ছেলে জগতের বুকে আমি কোথাও দেখি নাই। মুসলমান তাড়াতাড়ি করে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে লুকিয়ে রাখলো। ভাইরা, প্রতিদিন আপনার কুয়াতে আসে আর দেখে ইউসুফ আছে না নাই। আজকে যখন আসলো, দেখতে পেল ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে নাই। তাদের টেনশন, যদি ইউসুফ বাড়িতে চলে যায় তাহলে আব্বা আমাদের 12টা বাজাবে। কথা বলেন। তাড়াতাড়ি ইউসুফকে খোঁজো, কোথায় গেছে? 10 ভাই খুঁজতে আরম্ভ করলো। ওই কাফেলাদেরকে দেখতে পেয়ে কাফেলাদের কাছে গেল। যাওয়ার পর বললেন, ভাই, আমাদের সন্দেহ হয় আমাদের বাড়ির গোলামকে তোমরা চুরি করেছো বা কোথাও লুকিয়ে রেখেছো। ভাইয়ের পরিচয় দিলেন না যে আমাদের বাড়ির গোলাম
চাকর পালিয়ে গেছে। আমাদের সন্দেহ হয় তোমরা চুরি করেছো। এই সমস্ত লোক মুসাফির ছিল, বলছে না আমরা কুয়াতে পানি তুলতে গিয়েছিলাম, ওখান থেকে একটা ছেলে আমরা পেয়েছি, যদি তোমাদের গোলাম হয় তাহলে তোমরা নিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালামকে বের করে দিলেন, ঠিক আছে ভাই তোমাদের গোলাম তোমরা নিয়ে যাও। তো ভাইরা বললেন এই গোলাম আমাদের লাগবে না, আমি শুধু কথাগুলো নকল করছি, নকলে কুফুর, কুফুর নাবাসা, কথাগুলো নকল করলে ওটা কুফরিও হয় না। ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বললেন যে এটা হচ্ছে আমাদের বাড়ির গোলাম, কাজ কাম করে না, শুধু ভেগে যায়, যদি তোমরা কিনে নিতে চাও তাহলে অল্প দামে, দারাহিমা মাদুদা, অল্প দামে আমরা বিক্রি করে দিই। মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে জারান অল্প কিছু টাকা দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইদের কাছ থেকে কিনে নিয়ে নিল। ও মুসলমান বাবাজি ভাই ভাইরা, মালিক ইবনে জারানকে ডেকে বললেন শুনে নাও, এই গোলাম হচ্ছে ভাগুরা, ভেগে যায়, কাজ কাম করে না, একটা কাজ করো, হাত পা গুলো বেঁধে দাও, গলার মধ্যে একটা লোহার তোক লাগিয়ে দাও, না হলে ভেগে যাবে। মুসলমান মালিক ইবনে জারান হাত পা গুলো বেঁধে দিল। বাবা এবারে ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে বাড়িতে চলে যাচ্ছেন। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম মালিক ইবনে জারানকে ডেকে বলেছিলেন, মালিক আমি হলাম আপনার কিনা হওয়া গোলাম, 5 মিনিট আপনার কাছে আমি সময় চাই, এই যে আমার 10টা মালিক দেখতে পান, 5 মিনিট আমি এই 10টা মালিকের সঙ্গে আমি কথা বলতে যাই, একটু আপনার হাতের পায়ের বাঁধনগুলো খুলে দেন না। মালিক ইবনে জারান হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল। ইউসুফ আলাইহিস সালাম এক পা দু পা করে ভাইদের কাছে গেল, যাওয়ার পর বলেন হে আমার ভাইরা, শেষবারের মতো 5টা মিনিট আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই, ভাইরে আমাকে গোলাম বলে বিক্রি করে দিলা, আমি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যাতে তোমাদের কোনোদিন গোলাম না বানায়। আমার সঙ্গে জালিল করেছো, আমি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যাতে তোমাদের কোনোদিন জালিল না করে। হে আমার ভাই, আমাকে গোলাম বলে বিক্রি করে দিলা, তবে একটা কথা ধ্যান দিবা, আমার আব্বাকে কষ্ট দেবা না, আমার আব্বাকে ভালোবাসবা, সব সময় আব্বার কাছে থাকবা। মুসলমান কয়েকটা কথা শুনতে নাই, 10 ভাইয়ের চোখ থেকে গড় গড় করে জল পড়ছে, আর বলছেন ভাই ইউসুফ তোমাকে শত্রু মনে করেছিলাম ভাই, কিন্তু তোমার মনে আমাদের এতটা ভালোবাসা আছে আমরা আগে জানি নাই, ভাই রে আমাদের ভুল হয়েছে, তবে বাড়িতে আর নিয়ে যেতে পারবো না, কারণ আব্বাকে আগেই বলে দিয়ে দিয়েছি যে ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে। ভাই যেখানেই থাকো সুখে থাকো, আপনার শান্তিতে থাকো। বাবাজি ভাই কয়েকটা কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাম মালিক ইবনে জারানের কাছে আসলো। মালিক ইবনে জারান আপনি হচ্ছেন আমার মালিক, আপনি আমাকে কিনে নিয়েছেন, এখন আমাকে কোথায় নিয়ে যাবেন? নিয়ে চলে। মালিক ইবনে জারান হযরত ইউসুফ আলাইহিস সালামের হাত পা গুলো বেঁধে দিয়ে একটা লোকের হাওয়ালায় করলো, লোকটার নাম হচ্ছে মালিক ইবনে আসওয়াদ, ওর হাওয়ালায় করলো। এর খেয়াল রাখবা যাতে ভেগে না চলে যায়, পালিয়ে না যায়। ও মুসলমান বাবাজি, ওইখানে খাওয়া দাওয়া সেরে আবার কাফেলারা মিশরের পথে রওনা হলো। যেই রাস্তা ধরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন বাবা, ওই রাস্তার পাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর ছিল। চলে বলো মায়ের কবর। তাই ইউসুফ আলাইহিস সালাম কাউকে না বলে উট থেকে নিচে নেমে মায়ের কবরখানাকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে, মা মা দেখো, মা দেখো আমার ভাইরা আমার সঙ্গে কেমন আচরণ করলো, গোলাম বলে আমাকে বিক্রি করে দিল, মা আর মনে হয় তোমার কবরে আসা হবে না, আর মনে হয় তোমার কবরের জিয়ারত করতে পারবো না। এই পৃথিবীতে সন্তান মা বাবাকে ভালোবাসো কিংবা নাই বাসো, কিন্তু মা বাপ তো নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে। কথা বলে আসে না ভাই? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওই মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত, সন্তানের জান্নাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরখানা জড়িয়ে ধরে কাঁদছে, মা দেখো, মা দেখো আমার ভাইরা আমার সঙ্গে কেমন আচরণ করলো, গোলাম বলে বিক্রি করে দিল, জানি না এই কাফেলারা আমাকে কোথায় নিয়ে যাবে, আমার সঙ্গে বা কি আচরণ করবে, কি ব্যবহার করবে। ও মুসলমান বাবাজি ভাই, কাফেলারা একটুখানি যাওয়ার পর দেখছে হায় রে আমাদের গোলাম ভাগে গেছে। তাই মালিক ইবনে আসওয়াদ বললেন,
যে আমরা যে কেনানে গোলামকে কিনে নিয়েছিলাম ভেঙে গেছে। খুঁজতে শুরু করে আবার পেছনে আসলেন, এসে দেখছে ইউসুফ আলাইহিস সালাম ওইখানে কবরকে জড়িয়ে ধরে অঝরনয়নে কাঁদে। মালিক ইবনে আসওয়াদ হযরত ইউসুফ আলাইহিস সালামের গালের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় মারলেন, ইউসুফ আলাইহিস সালামের গাল মুবারক লাল হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ বারবার আমার উপরে অত্যাচার হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি maaf করে দাও, আমার যদি ভুল না হয় রব্বুল আলামিন এর বিচার তুমি করো। বাবাজি এই সাথে সাথেই মেঘ চলে আসলো, আর সাথে সাথে আসমান থেকে এমন পাথর বর্ষিতে লাগলো। তো মালিক ইবনে জারান বলছে, আরে কেউ তো কিছু করে নাই। তো মালিক ইবনে আসওয়াদ বলছেন, হুজুর আমি এই ছেলেটাকে একটা থাপ্পড় মেরেছি তাতে এই বালা। বাবাজি ভাই সবাই হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, আসার পর বললেন যে আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, আপনি দোয়া করুন। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, আবার সেই বালাটা দূর হয়ে গেল। জোরে বলুন। তারপর ইউসুফ আলাইহিস সালামের হাতের পায়ের বাঁধনগুলো খুলে দিলেন সম্মানের সহিত। এবারে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন মিশরের দিকে। যেতে যেতে এক বিশাল শহরে পৌঁছালো। ওখানকার লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল, বলছে ইনি কোনো মানুষ নয়, ইনি স্রষ্টা মাশাআল্লাহ। তো ওখানকার লোকেরা ইউসুফ আলাইহিস সালামের মূর্তি বানিয়ে কয়েকশো বছর ধরে ওই মূর্তির পূজা করেছে। তারা গুমরাহ হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। আর এক জায়গায় পৌঁছলো, এক শহরে পৌঁছলো। ওখানকার লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলতে লাগলেন যে আল্লাহর বান্দা যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর হবে। ওখানকার সমস্ত লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই কালেমা পড়ে মুসলমান। এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের মধ্যে ঢুকলো। বাবা যখন মালিক ইবনে জারান ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের মধ্যে ঢুকলেন, মিশরের মধ্যে একটা এলান ছড়িয়ে গেল, মালিক ইবনে জারান এত সুন্দর একটা গোলাম এনেছে, গোলামের তুলনা হয় না, এত সুন্দর গোলাম। তাই মিশরের লোকেরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে আসে। মালিক ইবনে জারান বললেন, আমি আমার কেনানি গোলামকে ফিরে ফিরে দেখাবো না, যে দেখতে চায় 1 দিরহাম 1 টাকা দিতে হবে। 1 টাকার বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দর্শন করে বাড়ি যায়। কয়েক দিনের মধ্যে মালিক ইবনে জারানের কাছে লাখ লাখ টাকা হয়ে গেল। তো মালিক ইবনে জারানের একটা ভয় হয়ে গেল যে মিশরের মধ্যে বড় বড় বাদশা আছে, যদি আমার গোলামকে কেড়ে নিয়ে নেয়, একটা কাজ করি আমি আমার কেনানি গোলামকে বিক্রি করে দিই, আমি আমার কেনানি গোলামকে বিক্রি করব। তাই মালিক ইবনে জারান এলান করলেন, যারা আমার কেনানি গোলামকে নিতে চায় মিশরের বাজারে তোমরা চলে আসো। মুসলমান বাবাজি ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে সাজিয়ে মিশরের বাজারের মধ্যে নিয়ে এসেছেন। বাবা যত মিশরের মধ্যে রাজা বাদশা ছিল, সমস্ত রাজা বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য এসেছে। মিশরের মধ্যে যে সবচাইতে বড় বাদশাহ, যার নাম হলো আজিজে মিশর। আজিজে মিশর মিশরের সবচেয়ে বড় বাদশাহ আজিজে মিশর। এই আজিজে মিশরের কয়েকজন স্ত্রী ছিল, তার মধ্যে একজন স্ত্রীর নাম হচ্ছে হযরতে জুলাইখা। কি নাম বললাম? হযরতে জুলাইখা। এক স্ত্রীর নাম ছিল জুলাইখা। এই জুলাইখা নিজের বান্ধবীকে নিয়ে বেরিয়েছে, মিশরের বাজারে ঘুরছে, দেখছে ওইখানে অনেকগুলো ভিড়, অনেকগুলো মানুষ। তো বান্ধবীকে জিজ্ঞাসা করলেন সেহেলিকে যে ওখানে অতগুলো মানুষ কেন? তো বলছেন জুলাইখা মালিক ইবনে জারান কেনান থেকে একটা সুন্দর গোলাম এনেছে, সুন্দর গোলাম এনেছে, ওই গোলামের এখানে ডাক চলছে। তো জুলাইখা বলছে আমিও তো শুনেছি, চলো তো একটু দেখি কেমন গোলামটা। মুসলমান বাবাজি ভাই হযরতে জুলাইখা যখন এক ঝলক হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারের মধ্যে দেখলেন, একটা চিৎকার মেরে জুলাইখা বলছেন, আরে ইনি তো সেই যাকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। যাকে আমি স্বপ্নে দেখেছি ইনি তো সেই। একটা ঝলক দেখে বেহুশ। তার মানে কি
হযরতে জুলাইখার বয়স যখন 9 বছর, ওই সময় জুলাইখা একবার স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিলেন। স্বপ্নে দেখে জুলাইখা পাগল। বাড়ি কোথায়, ঠিকানা কোথায় জিজ্ঞাসা করা হয় নাই, শুধু এক ঝলক ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে, তাতেই পাগল। বাড়িতে খাবার নাই, পানি নাই। মা একদিন জিজ্ঞাসা করবে, ঠিক কি হয়েছে মা, খাওয়া দাওয়া করছো না, কথাবার্তা বলো না? জুলাইখা বলছেন, মা আমি স্বপ্নে একটা সুন্দর ছেলেকে দেখেছি। সুবহানাল্লাহ বলো। তো মা বলছে, বেটি এইবারে যদি স্বপ্নে ওই ছেলেটাকে দেখো তাহলে জিজ্ঞাসা করবা বাড়ি কোথায়, কোথায় থাকে, কি নাম, সব জিজ্ঞাসা করবা। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এক বছর পর আবার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখছি। তো জিজ্ঞাসা করলো, তুমি কে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি ইউসুফ। আল্লাহ পাক তোমাকে আমার জন্য সৃষ্টি করেছে আর আমাকে তোমার জন্য সৃষ্টি করেছে। জোরে বলুন। এতটুকু দেখতে নাই, আবার স্বপ্ন ভেঙে গেল। জুলাইখা পাগল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। তৃতীয় বছর আবার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখছি। জিজ্ঞাসা করছে, তুমি কে, তুমি কোথায় থাকো? হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি মিশরের বাদশা আজিজে মিশর। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আজিজে মিশর। যখন ঠিকানা পেল তো সমস্ত পাগল পানে দূর। মাকে বলছেন, মা আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে মিশরের বাদশা আজিজে মিশরকেই করব। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাপ বলছে, বেটি অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছে, মিশর থেকে তো আসে নাই। তো জুলাইখা বলছেন, আব্বা আপনি পাঠান। জুলাইখার আব্বা তাইমুস বাদশা মিশরের বাদশার কাছে চিঠি পাঠালো, জাহাবানা আমার মেয়ে আপনার জন্য পাগল, আপনাকেই চায়। তো বাদশা ওই দিক থেকে বলেন, আজিজে মিশর বলেন, আপনার মেয়ে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। জুলাইখার আব্বা 1000 কানিজকে দিয়ে, 1000 গোলাম দিয়ে জুলাইখাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পাঠালো। বিয়ে হলো। বাসর ঘরে জুলাইখা যখন আজিজে মিশরকে দেখে, হায় রে আমার সঙ্গে তো ধোঁকা হয়ে গেছে, আমি যাকে স্বপ্নে দেখেছি এটা তো সে নয়। ও মুসলমান বাবাজি ভাই, তখন জুলাইখার দাসী বললেন, জুলাইখা অনেক দূরে রাস্তা অতিক্রম করে এসেছে, বাদশার সামনে কিছু বলবা না, হাজার হলো তোমার স্বামী। জুলাইখা বললেন, বিবি জুলাইখা বললেন, ও বান্ধবী রে আমি একে স্বামী স্বীকার করতে পারি না। মুসলমান বাবাজি ভাই, এই শুনবেন না, শেষ করে দেব, শুনবেন? 12টা বাজতে লেগেছে, তাহলে কিছুক্ষণ না আপনারা উঠাউঠি করুন, একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো কারা কারা শুনবেন ভাই একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, ভালো লাগছে। তবে 500 টাকা করে দিতে পারবেন ভাই? 5টা লোক দেখি তো, 500 টাকা করে এই রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য। 5 জন ভাই পারবেন 500 টাকা? আমি আপনাদের কাছে টাকা চাইবো না, আমি জানি পয়সা চাইলে মানুষ চলে যায়। শুধু 5টা লোক একটু ভালোবাসার পরিচয় দিয়ে পারবেন? 5টা লোক, অনলি 5 জন হবে। 5টা লোক 500 500 করে। এই মা খালাড়া কেউ নিয়ে আসেন নাই? 500 500 করে হবে না ভাই? আছে দেখি একজন কেউ হাতটা তুলেন। এই পেছনে একজন ভাই তুলেছে, কি নাম ভাই? এদিকে আসেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, नारे रिसालत, दान करने वाला, 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। কি নাম? গোলাম মুস্তাফা। কত সুন্দর নাম, তাই না? আরো 10,000। সুবহানাল্লাহ। এখানে বাড়ি ভাই, আরো 10,000 লিখে। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 500 নগদ আরো 10,000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করে নাও। তো মুসলমান বাবাজি ভাই বলছিলাম, হযরতে জুলাইখা বললেন, মা আমাকে যদি বিয়ে করতে হয় আজিজে মিশরকে বিয়ে করব। আজিজে মিশরের সঙ্গে বিয়ে হলো। বাসর ঘরে দেখছে, হায় রে আমি যাকে স্বপ্নে দেখেছিলাম এ তো সে না, আমার সঙ্গে ধোঁকা হয়েছে। তোর বান্ধবী বলছেন, জুলাইখা কিছু বলো না, যেহেতু এখানকার ঠিকানা দিয়েছে, একদিন না একদিন
ওই স্বপ্নের ছেলেটার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। জোরে বলো সুবহানাল্লাহ। যখন জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে দেখলেন, তো বান্ধবীকে ডেকে বলছেন, বান্ধবী রে, আমি যাকে স্বপ্নে দেখেছিলাম ইনি হচ্ছে আমার স্বপ্নের রাজা। জোরে বলো সুবহানাল্লাহ। এই ছেলেটাকে স্বপ্নে আমি দেখেছি। ও মুসলমান বাবাজি ভাই, জুলাইখা বাড়িতে আসলো। আসার পর আজিজে মিশরকে বললেন, জাহাবানা, আপনার কাছে কোনোদিন বড় কিছু আবদার করে নাই, আজ আপনার কাছে একটা জিনিস আমার চাওয়ার আছে। একটা চাওয়ার আছে। স্বামী গো, মালিক ইবনে জারান কেনান থেকে একটা গোলাম নিয়ে এসেছে। ওগো আমার স্বামী, ওই গোলামকে আমাকে পুরস্কার দিতে পারবেন, উপহার দিতে পারবেন? ও মুসলমান বাবাজি ভাই, আজিজে মিশর বললেন, বিবি রে, জীবনে বড় কিছু চাও নাই, মাত্র একটা আবদার করেছো, যত টাকা লাগবে আমি তোমাকে ওই গোলামকে কিনে এনে দেব। মুসলমান আজিজে মিশর পৌঁছে গেলেন মিশরের বাজারে। মালিক ইবনে জারানকে বলেন, হে মালিক ইবনে জারান, বল তোর গোলামের দাম বল, কত লাগবে? তো মালিক ইবনে জারান বলছেন, যেহেতু আজিজে মিশর এসেছি, ছোট মোটো চাইবো না। বলছেন, জাহাবানা, এক পাল্লায় আমার গোলাম থাকবে, এক পাল্লায় সোনা থাকবে। শুধু তাই নয়, আবার এক পাল্লায় গোলাম, আবার এক পাল্লায় চাঁদি। শুধু তাই নয়, আবার এক পাল্লায় গোলাম চড়াবো, এক পাল্লায় হীরা জওয়াহিরাত মোতি। এই দামে আমি আমার গোলামকে বিক্রি করতে চাই। মুসলমান আজিজে মিশর বললেন, শাহী খাজানায় যত মাল আছে সম্পূর্ণ নিয়ে নাও, তবে আমি জুলাইখাকে কথা দিয়েছি তোমাকে উপহার দিব। ও মুসলমান বাবাজি ভাই, অনেক টাকা পয়সা দিয়ে, সোনা চাঁদি দিয়ে আপনার কিনে নিয়ে বাড়িতে আসলেন বাবা। মুসলমান বাবাজি ভাই, আজিজে মিশর জুলাইখাকে বললেন, জুলাইখা রে, আমাদের তো কোনো ছেলে নাই, আমাদের কোনো সন্তান নাই, আমরা একে গোলাম বলে নয়, আমরা একে নিজের ছেলের মতন লালন পালন করব। কিন্তু জুলাইখার তো ওর নিয়তটাই তো আলাদা। ও ভাবছে যে একে আমি কাছে কেমন করে পাবো, একে আমি কাছে কেমন করে পাবো। ওর একটাই টেনশন। তো জুলাইখা রাজমহলে এলান করলেন, আমি ইউসুফকে সবসময় আমি চোখে চোখে দেখতে চাই। তো একজন বললেন, মালিকা, তাহলে তো কাচের ঘর বানাতে হবে। তাহলে বানাও, দেরি কেন? কাচের ঘর বানালো। জুলাইখা ডানে তাকলে ডানে ইউসুফকে দেখতে পায়, বামে তাকালে বামে ইউসুফকে দেখতে পায়। মুসলমান বাবাজি ভাই, জুলাইখা খাস একটা ঘরের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে। প্রথম ঘরে ঢুকলো, তালা বন্ধ করে দিল। দ্বিতীয় ঘরে ঢুকলো, তালা বন্ধ করে দিল। এইভাবে সপ্তম ঘরের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল। যাওয়ার পর জুলাইখা বলছেন, ইউসুফ, আমার নফসানি খ্বাহিশ তুমি পূর্ণ করো, আমি তোমার প্রেমে পাগল। আমি তোমাকে স্বপ্নে দেখে পড়ি, তোমার প্রেমে পাগল হয়ে গেছি, তুমি আমার সঙ্গে স্ত্রীর মতন ব্যবহার করো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, ও জুলাইখা, আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিন সব জায়গায় দেখছে। মুসলমান বাবাজি ভাই, ওই ঘরের ভিতরে একটা সোনার মূর্তি ছিল। ওই সোনার মূর্তিটার হযরতে জুলাইখা পূজা করত। তাই হযরতে জুলাইখা কি করলেন বাবা, নিজের উড়নাখানা দিয়ে ওই সোনার মূর্তিটাকে ঢাকা দিয়ে দিল। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ, আর আমার খোদা আমার মাবুদ দেখতে পাবে না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, তোমার খোদাকে তো ঢাকা দেওয়া যায়, কিন্তু আমার খোদাকে ঢাকা দিয়ে রাখা যায় না। আমার খোদা সব জায়গায় দেখছি। মুসলমান বাবাজি ভাই, হযরতে ইউসুফ আলাইহিস সালাম মহলের ছাদের দিকে তাকালো। ইউসুফ আলাইহিস সালাম নিজের পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে দেখতে পেল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা, তুমি নবীর আওলাদ, নবীর সন্তান, খবরদার জেনা করিও না। বেটা রে, এখান থেকে দৌড়ে পালিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা, ভিতর থেকে তালা বন্ধ করা আছে। ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বললেন, বেটা রে, রব্বুল আলামিন তোমার সাথে আছি, চিন্তা করিও না বাবা, দৌড় মারো। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। দরওয়াজার নিকটে পৌঁছাতে নাই, দরওয়াজা তালা অটোমেটিক খুলে যায়। সুবহানাল্লাহ বলুন। দরওয়াজা খুলে যায়, দুজনে দৌড়াচ্ছে। জুলাইখা পেছন দিক থেকে তাড়া করে সপ্তম গেটের সামনে আজিজে মিশর দাঁড়িয়ে, দুজনাকে দৌড়াদৌড়ি করে দেখতে আজিজে মিশরের চোখ মুখ লাল। ইউসুফ আলাইহিস সালাম কিছু বলতে যাবেন, তার আগে জুলাইখা দুই চোখের পানি ছেড়ে বলছেন, স্বামী,
আমাদের বাড়ির চাকর, আমাদের বাড়ির গোলাম আমাকে ফুসলে ফাসলে মহলের ভিতরে নিয়ে গিয়েছিল, আমার সাথে কুকর্ম কাজ করতে চেয়েছিল। স্বামী, আপনি একজন বাদশা, আপনি রাজা, বলেন এর শাস্তি কি হবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, জাহাবানা, আমি নিয়ে যাই নাই, বরং আপনার স্ত্রী জুলাইখা আমাকে মহলের ভিতরে নিয়ে গিয়েছিল। আজিজ মিশর বললেন, ইউসুফ, তোমার কোনো সাক্ষী আছে? আমার স্ত্রী নিয়ে গেছিল, কোনো সাক্ষী আছে? হ্যাঁ, ঘরের ভিতরে 3 মাসের একটা দুধের বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলুন। 3 মাসের একটা দুধের বাচ্চা আছে, ওই বাচ্চাটা আমার হয়ে সাক্ষী দিবে। তো আজিজ মিশর বললেন, ইউসুফ, আমাকে পাগল মনে করো? 3 মাসের বাচ্চা কথা বলতে পারে? তুমি আমাকে পাগল মনে করো? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আজিজে মিশর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকে কথা বলার শক্তি দিবে। মুসলমান বাবাজি ভাই, ওই বাচ্চাটাকে নিয়ে আসা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই দুধের বাচ্চাটাকে ইশারা করলেন, মাল বাবা, বলো তো কে দোষী? ওই দুধের বাচ্চাটা বড় মানুষের মতো কথা বলছেন। ওগো আজিজে মিশর, ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করো, যদি সামনের দিকে ছেঁড়া থাকে মনে করবেন ইউসুফ দোষী, আর যদি পেছন দিক থেকে ছেঁড়া থাকে মনে করবেন জুলাইখা দোষী। জামা চেক করলো, জামা চেক করে দেখতে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালামের জামা পেছন দিক থেকে ছেঁড়া, তার মানে কয়েকবার পেছন দিক থেকে ধরার চেষ্টা করেছিল, এর ফলে ইউসুফ আলাইহিস সালামের জামা ছেড়ে যায়। তো আজিজে মিশর বললেন, ছি জুলাইখা, তুমি এমন কাজ করবে আমি কল্পনাও করতে পারি না, তুমি এমন কাজ করবে আমি কোনোদিন ভাবতেও পারি না। এই কথাটা কয়েক ঘন্টার মধ্যে, কয়েক দিনের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়লো। যখন মহিলাদের কানে গেল, ওই মহিলাটা আরেক মহিলাকে বলছে, ও আবার আরেকজনকে বলছে, কি ভাই বলবে কি বলবে না? শুনেছো রাজার বউ, রাজার স্ত্রী অমুকের সাথে চাকরের সঙ্গে এইরকম কুকর্ম কাজ করতে চেয়েছে, মাশাআল্লাহ। তো এই কথাটা গোটা গ্রামে ছড়িয়ে পড়লো, সমস্ত মহিলারা বলা বলি করতে লাগলো। তো জুলাইখার কানে আসলো যে আমার ব্যাপারে মহিলারা গুজব ছড়াচ্ছে। তো হযরতে জুলাইখা 40 জন মহিলাকে দাওয়াত করলেন, এই মিশরের মহিলারা, আমি ইউসুফের প্রেমে কেন পাগল হয়েছি, তোমরাও যদি এক ঝলক ইউসুফকে দেখো তাহলে তোমরাও পাগল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই একটু ভলিউমটা বাড়াও তো, ভলিউম বাড়াও, ভলিউমটা কমিয়ে দিয়েছে, ভলিউমটা বাড়িয়ে রাখো, ভলিউম বাড়াও একটু, জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে জুলাইখা বলছেন, যদি তোমরা দেখো তাহলে তোমরাও পাগল হয়ে যাবে। মহিলারা বলছেন, এটা হতেই পারে না। ও মুসলমান বাবাজি ভাই, তাই হযরতে জুলাইখা 40 জন মহিলাকে দাওয়াত করলেন, আমার রাজ দরবারে তোমাদের দাওয়াত থাকলো। মুসলমান বাবাজি ভাই, ওই সমস্ত মহিলারা হযরতে জুলাইখার দরবারে আসলো। জুলাইখা সবাইকে বসতে দিয়েছেন, সকলের সামনে ফলমূল রাখা আছে, একটা করে ছড়িয়ে দিয়েছে। হে আমার বোনেরা, তোমরা ফল কাটতে আরম্ভ করো, আমি এক্ষুনি হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ডাকছি। ও মুসলমান বাবাজি ভাই, সমস্ত মহিলারা ফল আরম্ভ করেছেন। মুসলমান বাবাজি ভাই, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে সাজিয়ে গজিয়ে যখন ওই মহিলাদের কাছে নিয়ে আসলেন, বাবা মহিলারা এক ঝলক ইউসুফকে দেখতে নাই, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে আছে। ফল কাটতে কাটতে ফল কাটা শেষ, উংলি কেটে দিয়েছে, বুঝতে পারে নাই, এখান থেকে কেটে দিয়েছে, বুঝতে পারে নাই, কবজি পর্যন্ত কেউ কেটে দিয়েছে, বুঝতে পারে নাই। জুলাইখা ডেকে বললেন, বোন একবার হাতের দিকে তাকা, দেখ হাতের অবস্থা কি হয়েছে। আমি আগেই বলেছিলাম, আমি কেন, যদি তোমরাও দেখো তোমরাও ইউসুফের প্রেমে পাগল হয়ে যাবে। জোরে বলো। যে নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে বলা যাবে? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।
মুসলমান বাবাজি ভাই, জুলাইখা বলছেন বোন দেখ হাতের অবস্থা কি হয়েছে। আগে বলেছিলাম তোমরা দেখলে তোমরাও তাহার প্রেমে পাগল হয়ে যাবে। বাবাজি ভাই দিন দিন যখন গুজবটা ছড়িয়ে পড়লো, তো হাজার হলো স্ত্রীকে বাঁচাতে হবে। আজিজে মিশর জবরদস্তি ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানিয়ে বলছে আমার স্ত্রী জুলাইখার কোনো দোষ নয়, যা করেছে ইউসুফের দোষ। ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানিয়ে জেলখানায় বন্ধ করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্ধ করে দিল। বাবাজি ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্ধ করে, তো জেলখানার যে দারোগা আছে ওকে বললেন ইউসুফকে খুব মারবা। জুলাইখাও বলছে ইউসুফকে খুব মারবা। তো ওর সহেলি বলছেন জুলাইখা ইউসুফকে ভালোবাসো আবার মারতে বলো কেন? তো জুলাইখা বলছেন ইউসুফ ভিতরে থাকবে, যতক্ষণ পর্যন্ত ইউসুফের আওয়াজ ইউসুফের কণ্ঠ আমি না শুনেছি আমি থাকতে পারবো না। এই যখন ইউসুফকে যখন মারবে চিল্লাবে ওর কণ্ঠ শুনতে পাবো, দিলটা সুকুন পাবে। সুবহানাল্লাহ বলো। ওকে তো আর দেখতে পাবো না। বাবাজি ভাই আবার লুকিয়ে খবর দেয় খবরদার ইউসুফকে তোমরা মারবা না। মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জেলখানা, ওইখানে আমার আল্লাহকে ভুলে না। ইউসুফ আলাইহিস সালাম ওইখানে আল্লাহর ইবাদত করে। আর জেলখানার ভিতরে যতগুলো আসামি ছিল সবাইকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। সবাইকে কালমা পড়িয়ে দিয়েছে। এই জেলখানার ভিতরে বাদশার দুইজন খাস কর্মচারী ছিল, এক হচ্ছে বাদশার সাকি আর এক হচ্ছে বাদশার বাবরচি। তারা একদিন একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখার পর ইউসুফ আলাইহিস সালামকে এসে বলছেন ইউসুফ আজ আমরা রাতে স্বপ্ন দেখেছি। সাকি বলছে যে আমাকে বাদশা ছেড়ে দিয়েছে, আমি আগের মতো আবার বাদশাকে মদ বানিয়ে মদ পান করাচ্ছি। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমার স্বপ্নের ব্যাখ্যা যে বাদশা তোমাকে আবার ছেড়ে দিবে, আবার আগের মতো তুমি বাদশার দরবারে চাকরি করবে, নিজ হাতে মদ তৈরি করে বাদশাকে পান করাবে। আর বাবরচি আছে ও বলছে আমিও স্বপ্ন দেখেছি আমার মাথায় কিছু রুটি রাখা আছে আর ওই রুটিগুলোকে কিছু পাখি ঠোকার মেরে মেরে খাচ্ছে। আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন এই বাবরচি তোমাকে সকাল বেলায় শুলি দিবে, ফাঁসি দিয়ে তোমাকে খুন করবে। তো দুজনে শোনার পর হাসছেন আর বলছেন ইউসুফ আমরা তো স্বপ্নই দেখি নাই, আমরা তো মজাক করলাম। ইউসুফ আলাইহিস সালাম বলছেন তোমরা স্বপ্ন দেখো কিংবা নাই দেখো আমি যেটা বলেছি সেটাই হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যা বলেছিলেন তা হয়েছে। সাকিকে ছেড়ে দিয়েছিল আর বাবরচিকে ফাঁসি দিয়ে খুন করা হয়েছিল। সাকি যখন ছাড়া পায় ওই সময় ইউসুফ আলাইহিস সালাম ওই সাকিকে বলেছিলেন সাকি রে আমার ব্যাপারে একটু বাদশার দরবারে কিছু বলবি। আল্লাহ ডেকে বলেন ইউসুফ আমাকে বাদ দিয়ে আমার বান্দার কাছে সাহায্য চাও। ইউসুফ কুয়া থেকে কে বের করলো? আমি আল্লাহ। মিশরে কে নিয়ে আসলো? আমি আল্লাহ। এখন আমাকে বাদ দিয়ে আমার বান্দার কাছে সাহায্য চাও? এই ইউসুফ যাও, আরো তোমাকে 7 বছর জেলে থাকতে হবে, এটাই তোমার সাজা। কেন আমাকে বাদ দিয়ে বান্দার কাছে সাহায্য চাইলি? আরো 7 বছর। হযরতে ইউসুফ আলাইহিস সালাম টোটাল 10 বছর জেলের ভিতরে থাকলেন। কয় বছর? আওয়াজ দিয়ে বলুন কয় বছর? 10 বছর। ও মুসলমান বাবাজি বা হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে 10 বছর জেলের ভিতরে থাকলেন বাবা। একদিন হযরতে ইউসুফ আলাইহিস সালাম শেষ রাত্রিতে গভীর রাত্রিতে সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কাঁদে আর বললেন মাবুদ ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আর কতদিন জেলের ভিতরে থাকবো? ওগো আল্লাহ পাক এবারে তুমি আমাকে জেল থেকে রিহা করে দাও রব্বুল আলামিন। আর কতদিন জেলে থাকবো? ইউসুফ আলাইহিস সালাম গভীর রাত্রে আল্লাহকে ডাকে আর ওইদিকে আজিজে মিশরের বাদশা স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এইদিকে দোয়া করছে আর ওইদিকে মিশরের বাদশা স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার পর কি স্বপ্ন দেখেছে এটাই ভুলে গেছে। স্বপ্নটা কি দেখেছে ভুলে গেছে। সকাল বেলায় নুজুমিকে ডাকলেন, ওই জামানার যারা আলিম ছিল আলিম তাদের ডেকে বললেন আজ রাত্রে আমি স্বপ্ন দেখেছি, কি স্বপ্ন তোমাদের বলতে হবে। তারা বললেন জাহাবানা আপনি যদি স্বপ্নটা বলতেন তাহলে আমরা তার ব্যাখ্যা বলে দিতাম। আপনারা কি স্বপ্ন দেখেছেন এটাই বলতে পারছেন না তো আমরা কি বলবো? আপনি কি স্বপ্ন দেখেছেন আমরা কেমন করে বলি?
বাদশার যে সাকি জেলখানার ভিতরে ছিল, এই সাকি বাদশাকে ডেকে বললেন, জাহাবানা, জেলখানার ভিতরে একজন আসামি আছে যার নাম হচ্ছে ইউসুফ সাদিক। আমার মনে হয় সে বলতে পারবে আপনি কি স্বপ্ন দেখেছেন। বাদশা বললেন, ঠিক আছে, যাও গিয়ে জিজ্ঞাসা করো যে আমি কি স্বপ্ন দেখেছি। সাকি জেলখানায় গেল, যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলল, ইউসুফ, আজ রাত্রে আমাদের বাদশা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন তোমাকে বলতে হবে। তাই ইউসুফ আলাইহিস সালাম বলছেন, বাদশা যে স্বপ্ন দেখেছে, বাদশার স্বপ্ন হলো এই যে 7টা পাতলা গায় মোটা গায়কে আস্ত গিলে ফেলছে, আর 7টা পাতলা বালিয়া মোটা বালিয়ার সাথে এক অপরের মধ্যে জড়িয়ে ধরে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা বাদশার স্বপ্ন। সাকি এসে শুনলেন, জাহাবানা, আপনি এই রকম স্বপ্ন দেখেছেন। স্বপ্ন শোনার পর বাদশা হাসছে আর বলছে, মনে হচ্ছে আমি না, স্বপ্নটা ইউসুফ দেখেছে। সুবহানাল্লাহ বলো। যাও তাকে জেলখানা থেকে বের করাও না, আমি নিজ কানে শুনতে চাই এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। সাকি আবার জেলখানায় গেল, যাওয়ার পর বললেন, ইউসুফ, বাদশা তোমাকে জেলখানা থেকে রিহা করে দিয়েছে, চলো, বাদশা তোমাকে ডেকেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাই সাকি, আমি এইভাবে বের হব না, আমাকে দোষী হয়ে জেলখানায় ঢুকিয়েছে, আমি এইভাবে যদি বেরিয়ে যাই তাহলে আমি আগের মতন দোষী থেকে যাব। আমি জেলখানা থেকে নির্দোষ হয়ে বের হতে চাই। সুবহানাল্লাহ বলুন। নির্দোষ হয়ে বের হতে চাই। মুসলমান বাবাজি ভাই, বাদশা আবার সমস্ত মহিলাকে ডাকলো, জুলাইখাকে ডাকলো। সমস্ত মহিলারা বললেন, না না, ইউসুফের কোনো দোষ ছিল না, সমস্ত দোষ আমাদের ছিল, জুলাইখার ছিল। মুসলমান ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি একা বের হব না, জেলখানাতে যতগুলো আসামি আছে সবাইকে রিহা করতে হবে, তারপরে বের হব, তার আগে বের হব না। বাদশা সবাইকে রিহা করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বাইরে বের হয়ে আসলো বাদশার আদালতে। ইউসুফ, বলো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, বাদশা, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলে এই 7 বছর কন্টিনিউ খুব খেতেবাড়ি হবে, খুব ফসল হবে, তারপর 7 বছর এমন আসবে কায়াত সালি পড়বে, খেতেবাড়ি হবে না, কিছুই হবে না। আপনি এই 7 বছরে অনেকগুলো গাল্লা জমা করবেন, যখন ক্যাশ সালি পড়বে গাল্লা থেকে আপনার গোডাউন থেকে মাল বের করে ওই সময় আপনি বন্টন করবেন। সুবহানাল্লাহ বলুন। তো বাদশা বলছে, এই দায়িত্বটা আমি কাকে দিই, কে এই দায়িত্বটা পালন করবে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জাহাবানা, এই দায়িত্বটা যদি আপনি আমাকে দেন তাহলে আমি পালন করে দিব। ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে নিজে কেন চাইলেন? নিজে না চাইলে আমার আল্লাহ পাক তাকে সাথে সাথেই মিশরের বাদশা বানিয়ে দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাতে 1 বছর দেরি হলো। 1 বছর পর হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেলেন, কারণ ওখানকার বাদশাও ইউসুফ আলাইহিস সালামের কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে এবং সমস্ত দায়িত্ব হযরত ইউসুফ আলাইহিস সালামকে সঁপে দেয় এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে কি করতে পারে। ফকিরকে আল্লাহ লিমিসে বাদশা বানাতে পারে, আর বাদশাকে রব্বুল আলামিন লিমিসের মধ্যে ফকির বানাতে পারে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? পারে। ও মুসলমান বাবাজি ভাই, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হলো, ইউসুফ আলাইহিস সালাম ফরমান জারি করলেন, সব জায়গায় খেতিবাড়ি করো যাতে কোনো জায়গা খালি পড়ে না থাকে। মুসলমান ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে সমস্ত জায়গাতে খেতিবাড়ি শুরু করলো এবং কি পাহাড়ি এলাকাও চাষ দিয়ে ওখানেও ধান লাগায়, সব জায়গায় ফসল লাগাতে বললেন, সব জায়গায় ফসল লাগালো। মুসলমান 7 বছর খুব খেতিবাড়ি হলো। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় বড় গোডাউন তৈরি করে রেখেছিলেন, যা লাগে খরচ করে আর বাকি মাল বাঁচিয়ে গোডাউনে ভরে রেখে দেয় জমা করে।
7 বছর কেটে গেল। তারপর 7 বছর এমন আসলো কায়েত সালি, মিশরের লোকের কাছে কোনো খাবার নাই। মিশরের লোকেরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, জাহাবানা আমাদের কাছে খাবার নাই, বউ বাচ্চা না খেয়ে মারা যাবে। টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাবার কিনে নিয়ে যায়। ও মুসলমান বাবাজি ভাই, প্রথম বছরে টাকার বিনিময়ে খাবার নিয়ে গেল। দ্বিতীয় বছরে থালা বাটি বাসন যা ছিল এর বিনিময়ে নিয়ে গেল। তৃতীয় বছরে জমি জামা ইউসুফকে দিয়ে দিল, তার বিনিময়ে খাবার নিয়ে গেল। চতুর্থ বছরে নিজের ছেলে মেয়েকে ইউসুফকে দিয়ে দিল, ইউসুফ ছেলে মেয়ের বিনিময়ে আমাকে আমাদের খাবার দেন, ছেলে মেয়েকে দিয়ে দিল। তার পরের বছরে গোটা মিশরের লোক ইউসুফ আলাইহিস সালামের গোলাম হয়ে গেল। ইউসুফ আমরাও গোলাম হয়ে গেলাম। মুসলমান আমার আল্লাহ ডেকে বললেন, হে মিশরের লোকেরা, তোমরা এক ইউসুফকে গোলাম বানিয়েছিলা, দেখো আমার এক ইউসুফ গোটা মিশরকে গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে। তোমরা এক ইউসুফকে গোলাম করেছিলে, আমার এক ইউসুফ গোটা মিশরকে গোলাম বানিয়েছে। সমস্ত মিশরের লোকেরা ইউসুফের হাতে বিক্রি হয়ে গেল, আমরা আপনার গোলাম হয়ে গেলাম, খাবার দেন। মুসলমান বাবাজি ভাই, এই রকম কাহেত সালি ইউসুফ আলাইহিস সালামের যে আব্বার দেশ কেনান, মুলকে শামও পড়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা খাবার জন্য তারাহি করছে। আব্বার কাছে আসলো, আব্বা বাড়িতে খাবার নাই, বউ বাচ্চা তো না খেয়ে মারা যাবে। আমরা শুনেছি মিশরে একজন দয়ালু বাদশা আছে, বড় নেককার বাদশা আছে, ওর কাছে অনেক মাল আছে। টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে দূর দরাজ থেকে মানুষ যায়, খাবার নিয়ে আসে। আব্বা আমাদেরও মন করছে যে আমরাও মিশরে যাই আর বাদশার কাছ থেকে কিছু খাবার নিয়ে আসি। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে বাবা, যাও তোমরা। তো বলছে, আব্বা আমরা তো কোনোদিন বাদশার আদালতে যাই নাই, কেমন করে দেব? তো ইয়াকুব আলাইহিস সালাম বলছে, দেখো বাদশার কাছে যাবা, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবা, বাদশা যা বলবে তার উত্তর দিবে, বেশি বলবো না। কারণ ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বেটা রে, দারিয়া কি কোই পড়োস नहीं होता और बादशाह की कोई दोस्त नहीं होता। বেশি কথা বলবে না, যা বাদশা বলবে তার উত্তর দিবে। তারপরেও যদি মাল না দেয় তো নাসাব নামা শোনাবা যে আমরা নবীগণের আওলাদ, ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালামের আমরা বংশধর। যাও। 10টা ছেলে চলে গেল মিশরের দিকে, দরওয়াজায় পৌঁছালো। দরওয়াজায় চৌকিদার ছিল, নিজের নাসাব নামাটা সমস্ত কিছু লিখে চৌকিদার হযরতে ইউসুফ আলাইহিস সালামের দরবারে নিয়ে আসলো। জাহাবানা, মুলকে শাম থেকে বেশ কিছু মানুষ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। এই যে দেখেন চিঠিটা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম চিঠিখানা পড়ছে, সমস্ত নাসাব লেখা আছে যে আমরা নবীর সন্তান, নবীর আওলাদ। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তো এই চৌকিদার বাইরে কয়টা লোক দাঁড়িয়ে আছে? তো বলছেন, জাহাবানা 10 জন ব্যক্তি আছে, 10 জন। তাদের পোশাক কেমন, জামাত কেমন? তো বলছেন, জাহাবানা ওরা তো পুরাতন ফাটা পোশাক পরে এসেছে, তবে হ্যাঁ চেহারাগুলো তাদের অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলুন, চেহারাগুলো তাদের অনেক সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বললেন, শুনো, আর দেরি করা যাবে না, যাও তাদেরকে আমার খাস মহলে নিয়ে আসো। চৌকিদার বললেন, হুজুর যত মুসাফির আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে আপনি তাদেরকে মুসাফির খানায় থাকতে বলেন। এরা আবার কারা? এরা আবার কারা যে আপনি নিজের রাজ দরবারে ডাকছেন? বলছেন, কথা কম, কাজ করো আগে। কে আছে না আছে কাজ করো। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ভিতরে প্রবেশ করলো। ইউসুফ আলাইহিস সালামের আদেশ করলেন, নিজেদেরকে যেদেরকে খুব খাবার খেলাও, বিরিয়ানি পোলাও যা লাগে খেলাও। 3 দিন ধরে অনেক খাবার খেলালো। মুসলমান বাবাজি ভাই, 3 দিন পর হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারে পেশ করলো। ইউসুফ আলাইহিস সালাম একটা ঝলক ভাইদেরকে দেখতে নাই, ভাইদেরকে চিনে ফেলেছে, কিন্তু তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে, ইউসুফকে চিনতে পারে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, নাম কি তোমাদের? সবাই নিজের নিজের নামগুলো বললেন। বাড়ি কোথায়? বলছে, আমরা কেনান থেকে এসেছি, মুলকে শাম। কার ছেলে? বলছে, আমরা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। সমস্ত নাসাব বললেন, ইয়াকুব ইবনে ইব্রাহিম, ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা নবীগণের আওলাদ। ক ভাই তোমরা?
বলছেন জাহাবানা, আমরা তো ছিলাম 12, তবে এখন আমরা 11 জন আছি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন 12 নম্বরের ভাইটা কি হলো, কোথায়? বলছেন জাহাবানা, আমরা ছোট্টবেলায় সেই ভাইটাকে নিয়ে গেছিলাম মাটি জঙ্গলে, জঙ্গলের বাঘ আমার ছোট্ট ভাই ইউসুফকে খেয়ে নিয়েছে। জঙ্গলে নিয়ে গিয়েছিলাম, ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে। তো আমাদের শরীয়তে লেখা আছে যে ছোট থেকে মারা যায় সে জান্নাতে, তো এখন আমার ভাই ও জান্নাতে আছে। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো মাল তাদেরকে দিলেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলছে দেখো বাড়িতে যাচ্ছ, এরপরে যদি খাবার লাগে আবার আসো। তো ওই যে 11 নম্বরের ভাইটা আছে ওকেও সাথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তোমরা 10 জনে আসলে মাল পাবে না, 11 নম্বরের ভাইটাকেও সাথে নিয়ে আসবে। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম নিজের চৌকিদারদেরকে বললেন শুনো, যা পয়সা এরা দিয়েছে এদের পয়সা ওদের ঝোলার মধ্যে ভরে দাও। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, হায় রে আমার ভাইরা কতদিন থেকে খায় নাই, মুসলমান তাদের পয়সা তাদের ঝোলার মধ্যে ভরে দিল। মুসলমান বাবাজি ভাই, চলতে চলতে যখন তারা বাড়িতে পৌঁছালো, আব্বার কাছে প্রশংসা করে, আব্বা জান এইরকম বাদশা, এত নেক বাদশা, এইরকম বাদশা পৃথিবীর বুকে মনে হয় আর হবে না, আর এইরকম ভালো বাদশা হবে না। অনেক প্রশংসা। মুসলমান ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের মধ্যে টোটাল 400 জন ছিল। 400 জন। কতজন ছিল? টোটাল 400 জন ছিল। কয়েকটা দিন যেতে না যেতেই খাওয়ার শেষ, নাতি পোতা সবাইকে দিয়ে টোটাল 400 জন মানুষ। কদিন যাবে? 2-4 মাসে খাবার শেষ, আবার মিশরে যেতে হবে খাবার নিতে। সমস্ত ভাইরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো, আসার পর বলেন আব্বা আবার আমাদেরকে যেতে লাগবে, আমরা আবার যাব, তবে এইবারে আমরা 10 জন যেতে পারবো না, 11 নম্বরের ভাইটাকে নিয়ে যেতে হবে, কারণ বাদশার হুকুম, যদি দ্বিতীয়বার আসো তো 11 নম্বরের ভাইটাকেও সাথে নিয়ে আসবা। রাত অনেক হয়ে গেছে, আর বেশিক্ষণ বলবো না, সংক্ষেপে আলোচনা করে শেষ করে দেব। একটু মোহাব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যার শেষ ভালো তার সবকিছু ভালো। তো এই মা বোনদের কাছ থেকে হবে না মা? আচ্ছা 500 টাকা না, 100 টাকা করে 30 জন মা। কতদিন তোমায় আমি দেখিনি, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ ভাই ব্যাসটা আছে, ব্যাসটা পুরোটাই কমাতো, আজকে আওয়াজটা খেয়ে নিল, কালকে যে কি আমি করবো, কালকে প্রোগ্রাম আছে টানা। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, এখন আর কেউ বলে না খেয়েছো কি ভাত, খোকা খাওনি। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। মুসলমান বাবাজি ভাই, তো মা খাড়া যে যা পারবেন শেষ মুহূর্তে অবশ্যই দিয়ে যাবেন। যাই হোক ভাই, আমি আর আগে বাড়াচ্ছি না, বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আর আওয়াজটাও তো আজকে আমার ভালো নাই। শুরুতেই বলেছিলাম আওয়াজটা একটু ফেঁসে আছে, জ্বর সর্দি, এই জন্য আমি আর আগে বাড়াচ্ছি না। আপনাদের সম্মুখে আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম। রব্বুল আলামিন, একজন মা 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করো, সকলে পড়ুন আমিন।